আর কি আসতেছি, আসতে একটা সাঁকো আছে মাঝামাঝি, ওই পাশে বাড়ি মাঝামাঝি ফাঁকা জায়গা। ওখানে জাস্ট অটো থামে, নামেই ভাগ করছে যে যে তুই হলে যে তোর কী আছে। আমার কি আছে, আমার তো কিছু হয়নি, তোর কি কিছু মালটাল খাইলি সেটা কিছু আসেনি। এই কোতেই মানে ভাইক নিচে নামে লাত্তি মেরে ফেলে দিয়ে, আর আমি তো দম মেরে ওপর দিয়ে রাস্তার ওপর দিয়ে চলে গেছি। নামেই ফেলে দিয়ে মেরেই ওরা নাই তিনজন। আর সামনে ছিল কে কে তাদের আমি চিনি না। আমি তিনজনকে চিনতে পারছি, রাকিব, রমজান, নিজম। তা জানি না, এই 10টা 10:30 এরকম। আমরা পরিবার থেকে ন্যায্য বিচার চাচ্ছি। কে কী কারণে মারলো এটা আমাদের যে প্রশাসন আছে ওনারা মানে সঠিক তদন্ত করে আমরা তাদের ফাঁসি চাচ্ছি। আমার ভাই এক জায়গায় মারছে, তার ফাঁসি চাই আমরা। আমি থানায় রাত 10:30টার দিকে থাকাকালীন সময় মোবাইল ফোনে সংবাদ পাই যে আশোকলা সাবেক মেম্বার সাইফুল দুর্বৃত্তের আঘাতে হাসপাতালে ভর্তি হয়েছে, পরে এসে মারা গেছে, খুন হয়েছে। সংবাদ পাওয়ার পর আমি হাসপাতালে যাই, লাশ দেখি, তার একাধিক কোবের চিহ্ন আছে গায়ে। লাশ দেখার পরে আমি ঘটনাস্থলে এসেছি। এখানে কিছু তদন্ত করে কিছু আলামত পেয়েছি। ঘটনার সাথে যারা জড়িত আমরা ইতিমধ্যেই শনাক্ত করেছি। আমি তদন্তের সাথে সেটা এখন গোপন রাখছি। আর তাদেরকে ধরার জন্য একাধিক টিম কাজ করছে, ইনশাল্লাহ আমরা তাদেরকে ধরতে সক্ষম হব। এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে কঠোর আইনের মুখোমুখি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। প্রাথমিকভাবে পুলিশের কাছে কোনো তথ্য আছে কিনা যে কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে? জি, আমাদের কাছে কিছু তথ্য এসেছে, সেটা আমরা যাচাই বাছাই করছি। সে কি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত আছে কিনা যিনি নিহত হয়েছেন? যে সে সাবেক মেম্বার এবং 2 বারের মেম্বার। রাজনৈতিক কোনো মতে থাকতেই পারে, সেটা আসলে এলাকার লোকজন সেভাবে বলছে না। সে যে রাজনৈতিক দলের সাথে থাকুক, আসলে হত্যাকাণ্ড হয়েছে, এটার বিচার হবে, এটাই স্বাভাবিক। এখানে দলীয় পরিচয় বিষয় না।